दोस्तों तो 12:17 दिखे तो আমরা এখন মিলান আসছি জামা প্যান্ট কিনতে হলেও আর এই দেখো দাদা আগে ভাই চালাচ্ছে। বম বল दोस्तों এদিকে কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে। মহাকাল दोस्तों এখন হাতিরামপুর থেকে মকবুলের উদ্দেশ্যে বাসে রওনা দিয়েছি। এরপর আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে 4 চাকায় চেপে শুশুনিয়ার দিকে চললাম। মাঝ রাস্তায় নয়, মাঝ রাস্তার পরে শুশুনিয়া পৌঁছানোর কিছুক্ষণ আগে কিন্তু আমরা জলে একদম ভিজে গিয়েছিলাম। ওকে, তারপরে এই ভিডিও ফুটেজগুলোকে ক্লিক করেছি এবং তখনও কিন্তু জল পড়ছিল, তো প্রত্যেকেই কিন্তু জলে ভিজে গিয়েছে এবং জলে ভিজেই তারা লাইন দিয়ে জল দিচ্ছিল। ওকে, তো এত ভিড় ছিল যে সেই ভিড় দেখে আমরা তো লাইন দিইনি, কিন্তু আমাদের কিছু বন্ধু ছিল, তাদের সহায়তায় আমরা জল প্রাপ্ত করছি এবং এখানে জল দেখছো আমরা ভাগ করে দিচ্ছি সকলে, এবং জল দেখছো ভাই ভরছে এবং জল ভরে নেওয়ার পরে আমরা কিছু খাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চারিদিকে রয়েছে প্রচুর দোকান ও কোলাহল, তা দেখতেই পাচ্ছি। এখানে প্রচুর দোকান রয়েছে, ঠিক আছে। মহাকাল दोस्तों এখন আমরা একতেশ্বর যাচ্ছি। ওকে, শুশুনিয়া থেকে তো প্রায় আমরা 2 ঘন্টার মতো হেঁটেছি। এখন দেখতেই পাচ্ছ এখন সময় হচ্ছে রাত্রি 12:14। ওকে, এখন আমরা রাস্তাতে হাঁটছি। তো ছাতনা যেতে আর 1 কিলোমিটার বাকি, মানে একটা দূরত্ব আমরা এখন হেঁটেছি, তারপরে বাকি রাস্তাটাও হাঁটবো অবশ্যই, আর হাঁটছি। মালগাড়ি কত গিলারে ভাই। তো দোস্ত আমরা এখন ছাতনা যাওয়ার আগে আছি, আমরা পেয়েছি এটাকে। এই মালগাড়ি ট্রেন যাচ্ছে, এর আগে কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন গেল এটা। ওকে, মহাকাল दोस्तों সকাল হয়ে গেছে, এখন 5টা বাজছে আর আমাদের 10 কিলোমিটার হাঁটা বাকি রয়েছে একতেশ্বর যেতে। তো আমরা এবার যাত্রা আমাদের শুরু করব। দোস্ত আমরা এখন এইখানে ব্রিজটাতে যাচ্ছি, যার নিচ দিয়ে ট্রেন যাই। ওকে, হ্যালো দোস্ত আমরা এখন বাঁকুড়া ওভার ব্রিজে হাঁটছি। নিচে রেল লাইনটা দেখতে পাচ্ছ এবং এই রেল লাইনটা দেখতে পাচ্ছ। তো আমরা এখন এখানে হাঁটছি দোস্ত। তো 12:17 দিকে আমরা পৌঁছে গিয়েছি একতেশ্বর মন্দির প্রাঙ্গণে রবিবারে। কালকে জল ঢালবো। ওকে, এবং আমরা কালকে রাত্রিবেলার থেকে হাঁটছিলাম। ওকে, এবং এখন 12:17 দিকে পৌঁছে গিয়েছি। অনেক আগেই পৌঁছাতাম, বাঁকুড়ায় এক হরি মন্দিরে দাঁড়িয়েছিলাম, শুয়েছিলাম। কালকে সকাল হলেই জল ঢালা হবে।
এরপর আপনি যার দর্শন করতে চলেছেন তিনি হলেন স্বর্গ মর্ত্য পাতাল সমগ্র সংসারের স্বামী, দেবতারও দেবতা, কৈলাসপতি, ত্রিলোকপতি, দেবাদিদেব মহাদেব। তো হর হর মহাদেব। एक बार कह दीजिए गंगा मैया की। कि ऋषिकेश धरती तुझको पुकारे माँ गंगा, माँ गंगा की आवाज़। एक बार दोनों हाथों को खोलिए। हालांकि मुझे पता है कि सारे बम भक्त काफी थके हुए हैं, पैदल चल के आए हैं। बस जैसे ही सोमवार का वो नजर आ जाए नजारा, तो बस ये प्रण पूरा हो जाए हमारा। सारे जो भक्त हैं बाबा के एक बार दोनों हाथ ऊपर खोलिए, करिए तालियों के साथ। 1 2 3 4। मीठी मीठी ताली के साथ चलना है। जय हो। जो भोलेनाथ के भक्त है, जो मेरा एकटेश्वर बाबा का भक्त है, एक बार उठाइए दोनों हाथ। अगर हाथों में ताकत তো আমাদের আজকে সোমবারে ভোরের দিকে আমরা জল ঢাললাম এবং কাজ সমস্ত কিছু আমাদের কিন্তু সুন্দরভাবে হয়েছে এবং ভালো হয়েছে। তো এখানে কিন্তু ভক্তের অনেক মানে এখানে ভক্তের পরিমাণের সংখ্যা অনেক বেশি আর কি, প্রচুর 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 কি বলবো, প্রচুর ভক্ত। এটা হচ্ছে এই নারকল দিয়ে, ওকে, এটা আমাদের কাছে প্রসাদ হয়েছিল এবং দাদাও তাই খাচ্ছে, এই ভোজন তাই খাচ্ছে। ওকে, তো ভোলাবার প্রসাদ बहुत ही আনন্দের সাথে। মহাদেব, তোমার জন্যই সকল যাত্রা, তোমার জন্যই এখানে আসতে পারা। মহাদেব, তুমি আপনি বন্ধু মিত্র পিতা সকল কিছু, তুমি ছাড়া আমি নাই, আমি ছাড়া তুমি নাই, আমি ছাড়া তুমি আছো, তুমি ছাড়া আমি নাই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যে তুমি কৃপা করেছ, তার কারণে একতেশ্বর ভোলাবার মন্দিরে এসে জল ঢালতে পেরেছি। ভোলাবার তো অনেক নাম রয়েছে, তার মধ্যে আরেক নাম হলো একতেশ্বর ভোলে বাবা। এখানে জল ঢালতে পারে খুবই আনন্দ অনুভব করছি। তো বাবুলনাথ অনেক অনেক ধন্যবাদ। আর এখানে অনেক ভক্তগণ আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক আনন্দ করলাম, অনেক কিছু শিখলাম জানলাম। পরের বছরও ঢালতে পারি, তার জন্য কৃপা করবেন।